Okay, let's go. নমস্কার বন্ধুরা, আজ আমরা যাচ্ছি সুন্দরবনের এক রহস্যজনক জায়গায়। তাহলে চলো বন্ধুরা যাওয়া যাক। যেতে যেতে দেখলাম একটি সুন্দর লেবু গাছ এবং লেবু গাছটিতে খুব লেবু হয়ে আছে। তো সেটা ভাবলাম আপনাদেরকেও দেখাই। লেবু গাছটিতে এত সুন্দর লেবু হয়েছে। তো যাদের লেবু গাছ ভিডিও করেছিলাম ওরা দেখতে পেলো। তো কাকুকে জিজ্ঞাসা করলাম, কাকু 2 পিস লেবু আপনাদের কাছ থেকে কি নেবো? কাকু বললে নিয়ে যাও। এই জন্য আমরা 2 পিস লেবু নিয়েছি। লেবুগুলো দেখতে অসাধারণ সুন্দর এবং খুব বড় বড়। এমন সুন্দর গন্ধরাজ লেবুর গাছ কাদের কাদের বাড়িতে আছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এবং লেবুগুলো কার কার ভালো লেগেছে সেটা প্লিজ কমেন্ট করে বলবেন, তাতে আমি খুব খুশি হব। আপনাদের একটি কমেন্ট এবং একটি লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেট করে। যেতে যেতে আবার একটি সুন্দর দৃশ্য। এই জায়গাটার নাম হলো গ্রামের বাড়ি ইকো রিসর্ট। এখানে নানা রকম ন্যাচারাল জিনিসের জন্য এই জায়গাটা বিখ্যাত। যত বাইরে থেকে ট্যুরিস্ট আসে এই জায়গাটায় হোটেল এবং থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো এই জায়গাটা একদিন আপনাদেরকে খুব সুন্দর ভিডিওর মাধ্যমে দেখাবো। এই জায়গাটা এখন বন্ধ আছে, কারণ একটু পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধের কারণে এই জায়গাটাকে এখন থানা থেকে পারমিশন না করে আসা যায় না। যখন এই জায়গাটা খোলা হবে আপনাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক এবার আসল জায়গায়। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সেই রহস্যজনক জায়গায়। তো আপনাদেরকে সেই জিনিসগুলোকে কাছ থেকে দেখাবো। এখান থেকে সব ট্রলার বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূল পর্যন্ত সব এখানে এক্সপোর্টার ট্রলার আছে। সরকারি পারমিশন ভিসা হিসাবে মাছ ধরতে যায়। তো আপনাদেরকে দেখাবো। তার জন্য আমরা এখানে অনেক এসে হাঁটাহাঁটি করে একটা বোটের সন্ধান পেয়েছি। তো বোটটা নিয়ে আমরা যাব সেখানে। তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমরা যেতে চলেছি সেই জায়গায়। আমরা এসে গেছি। তো জাস্ট ওয়াও, ভিউটা দেখুন বন্ধুরা। এবার আমরা যাব ওই ট্রলারগুলোর কাছ দিয়ে। ট্রলারের ওপাশে আছে সুন্দরবন। সুন্দরবনেও কাছে যাব, আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখতে থাকুন, জাস্ট ভিউটা দেখুন বন্ধুরা। সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আমরা যাব ওই দূরে দেখতে পাচ্ছ ট্রলারগুলো, ওদের কাছ থেকে যাব, দেখাবো। এই ট্রলারগুলো এখান থেকে বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূলে মাছ ধরতে যায়। এখান থেকে বঙ্গোপসাগরের দূরত্ব প্রায় 200 থেকে 250 কিলোমিটার দূর। এই ট্রলারগুলো যে দেখছো, এই ট্রলারগুলোর মাধ্যমে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা চলে। তো দেখছো এই ট্রলারগুলো আয়ত্ত কত বড়। একটা একটা ট্রলারে আনুমানিক 200 টন 300 টন মাল ধরে। তো ভিউটা দেখছো বন্ধুরা, আমরা কোথায় আছি। নৌকো চালক আমাদের সুন্দর সুন্দর জায়গাগুলোকে ঘুরিয়ে দেখাচ্ছেন। ওনার বাড়ি এখানে, উনি এই জায়গাটা সম্বন্ধে ভালোভাবে সব কিছু জানেন। তো ওনার কাছ থেকে কিছু জানা তথ্য আপনাদেরকে শেয়ার করছি। তো এই যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন, দেখুন এই যে জাহাজটা দেখছেন ঢাকা, এটা কিন্তু বাংলাদেশের জাহাজ। তো জাহাজটা দেখতে পাচ্ছেন, জাহাজটা ঢাকার জাহাজ। তো এই জাহাজগুলোর প্রত্যেকটা জাহাজের উপরে কিন্তু
দুটো করে পতাকা আছে, একটা ইন্ডিয়া এবং একটা বাংলাদেশের। তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। জাহাজের উপর যে পতাকাগুলো আছে সেগুলো দেখাবো, জাহাজটা পাশ থেকে দেখাবো কতটা বড় জাহাজ এবং এখানে কতগুলো জাহাজ রয়েছে। যে কমেন্টে জানাবেন তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। সে আমাকে কমেন্ট বক্সে যে সবার আগে সঠিক বলতে পারবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে, কিন্তু সেটা শুধুমাত্র একজনকেই দেওয়া হবে। তো দেখুন বন্ধুরা, চলে এসেছি আমরা অনেকটা জাহাজের কাছে। তো দেখতে থাকুন। আমি এই জাহাজগুলোর উপরে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য কথাবার্তা বলেছিলাম, কিন্তু এগুলো পারমিশন নেই। শুধুমাত্র কাস্টমে যারা আছে দেখাশোনা করার অফিসাররা তারাই ওপরে উঠতে পারবে বা দেখতে পারবে। বাকি কোনো আনপাবলিকের জন্য এই জাহাজে ওঠার পারমিশন নেই। এগুলো সব ভিসা এবং পাসপোর্ট করা জাহাজ, এদের সব পারমিশন আছে প্রত্যেক দেশে যাওয়ার। ইন্ডিয়া থেকে বাংলাদেশ এবং বিভিন্ন দেশে, সেটা পাকিস্তান বাদ দিয়ে সব দেশে এরা মাল ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে। তো দেখুন ট্রলারগুলোর সাইজ দেখুন, কত বড় ট্রলার। এই দেখুন পতাকাটা দেখুন বন্ধুরা, একটাই দুটো বাংলাদেশের পতাকা, একটা ইন্ডিয়ার পতাকা। এই জাহাজটি ওনারের নাম MV ওমর সাদিয়া। এটি হলো একটা বাংলাদেশের জাহাজ। দেখুন লেখা আছে ঢাকা। এই দুটি জাহাজই বাংলাদেশের। একটি জাহাজে দুটি বাংলাদেশের পতাকা এবং একটি ইন্ডিয়ার পতাকা থাকা মানে ভাবতে হবে জাহাজটি বাংলাদেশের। এই জায়গাটা খুব একটা সুন্দর, ঘোরার জন্য উপযুক্ত জায়গা। নদীর উপরে নৌকায় বসে সুন্দরবনের দিকে এবার এগিয়ে যাচ্ছি। তো জাহাজগুলো দেখছেন বন্ধুরা, তাহলে চলো এবার সুন্দরবনের দিকে যাওয়া যাক। তো আমার ক্যামেরাম্যান দেখুন কি সুন্দরভাবে শ্যুট করছে, জায়গাটার মজা বসে বসে উপভোগ করছে। আমরা প্রায় এসে গেছি সুন্দরবনের কাছাকাছি। ট্রলারগুলো দেখুন কি সুন্দর সুন্দর ট্রলার। এখানে প্রায় 70 থেকে 80 পিস এরকম বড় বড় ট্রলার এখানে সব সময়ের জন্য থাকে। এখান থেকে সব ট্রলার ছাড়া হয়। ফাইনালি এবার তাহলে এগোবো সুন্দরবনের দিকে। এখানের জায়গাটা আশা করি বন্ধুরা তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারলাম। যদি কারো ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন অন করে নেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছায়। এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধবকে একটি শেয়ার করে দেবেন। আপনিও দেখছেন, আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। সুন্দরবনটা বন্ধুরা আপনাদেরকে দেখাবো। দেখুন একদম কাছ থেকে। তো এটা দেখুন জাল দিয়ে ঘেরা আছে এর ভিতরে। দেখুন বন্ধুরা
ফাইনালি পৌঁছে গেছি সুন্দরবনের একদম গায়ে। আমরা সুন্দরবন থেকে 20 ফুটের দূরে আছি। বন্ধুরা দেখাবো সুন্দরবনটা ঘুরে, কিন্তু হঠাৎ আমাদের বোটটা বন্ধ হয়ে গেল একটা মৎস্যজীবের জালে। খুব ভয়াবহ অবস্থার মধ্যে আছি আমরা। এখান থেকে আমরা কিভাবে উদ্ধার হয়ে যাব নিজেরাও বুঝতে পারছি না। আমাদের মাঝি ভাই জলে নেমে পড়েছে। এখানে কুমিরও আছে, বাঘও আছে, রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা বন থেকে 20 ফুটের দূরত্বে আছি। তো পরের ভিডিওতে দেখাবো আপনাদেরকে আমরা এখান থেকে কিভাবে উদ্ধার হয়ে আমাদের যে গন্তব্যস্থল ছিল সেখানে গিয়ে পৌঁছালাম।